গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে পুরোটা সময় আছি আমি রাজীব খান। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আমার সঙ্গে আছেন এদেশের অত্যন্ত পরিচিত কিছু মুখ। আমরা সবাইকেই পরিচয় করে দিচ্ছি। শুরুতেই আমাদের এই অনুষ্ঠানে আছেন সৌদি আরবে থাকে, প্রবাসে থাকেন দীর্ঘদিন ধরে সৈয়দ রাশেদ রেজা। আমাদের সঙ্গে আছেন যাকে আমি কিভাবে পরিচয় করিয়ে দেব, কারণ দীর্ঘদিন ধরেই যাকে এদেশের প্রতিটি মানুষ চেনেন, আমাদের নায়ক ওমর সানি। আমাদের সঙ্গে আছেন গোলসেন্স গ্রুপের সিইও সাদাত হোসেন বাহার, এবং আমাদের সঙ্গে আরেকজন অত্যন্ত জনপ্রিয় মুখ, প্রায় 4 যুগ ধরে এদেশের মানুষ যাকে নিয়মিত ফুটবলের মাঠে দেখেছেন এবং এদেশের অন্যতম কিংবদন্তি ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ অনুষ্ঠানে। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি যদি আমাদের প্রবাসী সৈয়দ রাশেদ রেজাকে দিয়ে শুরু করি, আপনি তো প্রবাসে থাকেন। আমাদের মূল আয়োজনটা, আমাদের প্রবাসে যে প্রায় 2 কোটি ভাই বোনরা থাকেন, তারা বিশ্বকাপ এলে কিভাবে বিশ্বকাপটা তারা এনজয় করেন, সেই অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করেন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। আসলে আমরা যারা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি, আমাদের যদিও আসলে আমরা প্রবাসে থাকি, আমাদের কর্মক্ষেত্র প্রবাস, কিন্তু আমাদের হৃদয় কিন্তু আসলে বাংলাদেশের সাথে সম্পৃক্ত সবসময়ই। আমরা প্রবাসে যখন বিশ্বকাপ শুরু হয়, আমরা আসলে বাংলাদেশের মতনই ছোট ছোট কমিউনিটি গড়ে উঠে, এবং আমরা তখন যখন ম্যাচ চলে তখন আমরা একসাথে একত্রিত হই এবং আমরা সেই কমিউনিটিটি আসলে মিলন মেলায় পরিণত হয় আনন্দে। সবাই আমরা আনন্দ উপভোগ করি। আপনি তো জানেন পরের বিশ্বকাপ কিন্তু আপনি যে দেশে থাকেন সেইখানে, সেই প্রস্তুতি কি এখন থেকে শুরু হয়ে গেছে? হ্যাঁ, এখন থেকেই চলছে, এবং সেখানে পরের 2030-এর যে বিশ্বকাপের জন্য সেখানে কিন্তু প্রস্তুতি চলছে। প্রস্তুতি নিয়ে আরো কথা বলবো আপনার সঙ্গে। ওমর সানি ভাই, আপনি চলচ্চিত্র অঙ্গনের মহানায়ক আমাদের অনেকের কাছেই, তারপরেও আমরা যতটুক জানি আপনি খেলাধুলার সঙ্গে খুবই সম্পৃক্ত থাকেন সবসময়। আপনি এবার বিশ্বকাপে কাকে সাপোর্ট দিচ্ছেন? আমি তো ডেফিনেটলি আর ধন্যবাদ জানাচ্ছি গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ এই আয়োজনটা হচ্ছে। আমি গর্বিত যে কোম্পানির আমি মানে চিফ অ্যাডভাইজার হিসাবে আছি, এবং ধন্যবাদ জানাই কায়সার হামিদকে, আমার বন্ধু। এবং আমি মূলত যেটা বলবো, মানে হয় কি যে কিছু মানুষের শুরুটাই হয়ে যায় এককেন্দ্রিক। যেরকম আমি ব্রাজিলের সাপোর্টার, আমি মূলত আগাগোড়া এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত তাই থাকবো, ব্রাজিলের সাপোর্টার। আর যখন বাংলাদেশের সাথে যদি ব্রাজিলের কোনো সেক্টর নিয়ে খেলা হয়, ফুটবল বলেন আদার্স যে কোনো বিষয় হোক, তখন বাংলাদেশি, ডেফিনেটলি আমি বাংলাদেশি। এবং আমি চাইবো যে অফকোর্স এবার বিশ্বকাপটা ব্রাজিলের ঘরেই যাক, এটি আমি চাইবো। কিন্তু ফুটবল নিয়ে যতটুকু গবেষণা করেছি এবং জেনেছি, একজন ফুটবলার হিসাবে ছিলাম, তারপরে চলচ্চিত্রে এসেছি, আমি ডেফিনেটলি শ্রদ্ধা জানাই মেসির উপরে। সে মানে আমার কাছে মনে হয় যে আনডাউটলি সে পৃথিবীর মধ্যে বিস্ময় একজন। এই মুহূর্তে আমি স্টিল তাকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। আপনার ব্রাজিল সম্পর্কে আরো জানবো। সাদাত হোসেন বাহার, আমরা জানি আপনার একটা কর্পোরেট হাউসের আপনি সিইও, তো কি করে আপনার মাথায় আসলো যে প্রবাসীদের নিয়ে যে বিশ্বকাপের এই আয়োজন, এটি পুরোপুরি আপনার মাথা থেকে, আপনি নিজে এই পরিকল্পনাটা আমাদেরকে দিয়েছেন? কি মাথায় নিয়ে আপনি এই পরিকল্পনায় নাম? ধন্যবাদ চ্যানেল 24 এবং আজকে যারা কায়সার আহমেদ ভাই, ওমর সানি ভাই, রাশেদ ভাই, সবাইকে সহ আজকের বিশ্বজুড়ে প্রবাসে যারা আমাদের ভাইয়েরা আছে, বোনেরা আছে, সবাইকে সালাম দিয়ে শুরু করছি। যে এটা অনেক দিনের, এটা আসলে একটা স্বপ্ন
যে আমরা যেহেতু বিজনেস ট্র্যাকে আছি, আমরা পর্যটন নিয়ে কাজ করি, বাংলাদেশের প্রবাসী ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, আমরা এই বিভিন্ন সময়ে বিজনেসের কাজে প্রবাসীদের কাছে সবসময় যাওয়া হয়। আমরা দেখেছি প্রবাসীদের আবেগ, আমরা দেখেছি প্রবাসে থাকলেও তাদের প্রতি, দেশের প্রতি যে ভালোবাসা, এখনও যদি প্রবাসে জাতীয় সঙ্গীত বাজে এখনও অনেকের চোখ দিয়ে পানি পড়ে। এই যে একটা আবেগ, আমি চাচ্ছিলাম যে এটাকে কিভাবে একটা কম্বাইন্ড একটা শিল্প হিসেবে আনা যায়। সো গোল্ড কাপ ফুটবল এমন একটা টুর্নামেন্ট যেখানে পৃথিবীময় সবাই এই 1.5 মাস এই জ্বরে, ফুটবল জ্বরে ভুগবে। আমাদের প্রবাসে ভাইয়েরা এরা পারলে কাজ ফেলে তার প্রিয় দলকে সাপোর্ট করে, কারণ আমরা জন্মগতভাবে কিন্তু আমরা সবাই কিন্তু ফুটবল ম্যানিয়াতে থাকি। সো আমরা চাচ্ছিলাম যে এবারে সবাই বিভিন্ন আয়োজন নিয়ে কাজ করছে। আপনারা যদি দেখেন প্রতিটা টিভি চ্যানেল বলেন, প্রতিটা কর্মক্ষেত্রে বলেন, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে, কিন্তু প্রবাসীদের নিয়ে এইটা কিন্তু অনেকে চিন্তা করছে না, কেউ ভাবছে না। অথচ প্রায় 2 কোটি প্রবাসী যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের জন্য সবসময় তাদের মন পড়ে থাকে, আমরা চিন্তা করেছি চ্যানেল 24-এর মাধ্যমে আমরা যদি প্রবাসীদেরকে একত্রিত করতে পারি, যে বাংলাদেশেও তারা কিন্তু জন্মগতভাবে কিন্তু প্রবাসী না, তারা কিন্তু এখানে কিন্তু গোল্ড কাপের সময় কিন্তু বিশ্বকাপের সময় কিন্তু এখানে ছিল, এখন প্রবাসী, এই যে একটা কম্বিনেশন। সো আমরা চাচ্ছি সব প্রবাসীরা একটা বাংলাদেশ এবং প্রবাসী, এটা একটা কম্বাইন্ড একটা একই সুতায় আমরা আনি। এই জন্য হচ্ছে কি এবারে গোল্ড সেন্স প্রবাসী উৎসব এইভাবে আমরা নাম দিয়েছি, যাতে এই পুরো অনুষ্ঠানটা, পুরো বিশ্বকাপটা গোল্ড সেন্স গ্রুপ এবং প্রবাসী যারা আছে তারা যাতে একত্রিত হয়ে আমরা এই ওয়ার্ল্ড কাপটা সেলিব্রেশন করতে পারি। আজকে খুব ভালো লাগছে যে এতদিন ছিল প্ল্যান, আজকে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে তার বাস্তবতা। অনেক অনেক ধন্যবাদ। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক, পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালালায়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার। আমরা এবার কায়সার হামিদ, আমাদের কিংবদন্তি ফুটবলার, এবার তো দেখছেন আপনি যে শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। এবার গ্রুপিংগুলো যেটি নিশ্চয়ই আপনিও জানেন, তারপরে একটু আপনাকে যদি ধরিয়ে দেই। এবার গ্রুপ এ মেক্সিকো স্বাগতিক, অন্যতম স্বাগতিক, তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে শুরু হচ্ছে। এই গ্রুপে অন্যান্য দল রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। চেকোস্লোভাকিয়া একসময় আপনাদের সময় খুব ভালো টিম ছিল। তো এই গ্রুপের খেলা দিয়ে শুরু হচ্ছে। আসলে প্রথমে একটু শুরু করি ফুটবল দিয়ে। মানে ফুটবল যেরকম বিশ্বে সবচেয়ে জনপ্রিয়, তা আমি বিশ্বাস করি যে গ্রেটেস্ট শো অন আর্থ, ডেফিনেটলি। তো এটা বাংলাদেশের মানুষও কিন্তু ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষেরও প্রিয় খেলা ফুটবল। যদিও আমি বলবো যখন আমরা রিটায়ার্ড করি 90 দশকের শেষে, অর্থাৎ 2000 সালের পর থেকেই ফুটবলটি অনেক ঝিমিয়ে পড়েছিল। লাস্ট 16-17 বছর বা 18 বছর ধরতে গেলে ফুটবল স্টেডিয়ামে কেউ গিয়ে খেলা দেখতো না। তো এখন এই যে হামজা চৌধুরী আসার পরে এবং প্রবাসী কিছু ফুটবলারদের যখন জয়েন করার ফলে এখন খেলা অনেক মান বেড়েছে। আগে ফিফা র্যাঙ্কিং থেকে এখন মান বেড়েছে এবং দর্শক স্টেডিয়ামমুখী হচ্ছে। তো এই হিসাবে বলবো যে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। আর প্রতিটা বিশ্বকাপ আসলে যেভাবে তাদের প্রিয় দলের পতাকা, ব্রাজিল, আর্জেন্টিনা হোক বা জার্মানি, ফ্রান্স, যেসব পতাকাগুলি উড়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে, এটা দেখলে বোঝা যায় যে ফুটবল কতটুকু ভালোবাসে মানুষ। তো আমি ধন্যবাদ জানাচ্ছি গোল্ড সেন্স গ্রুপ যারা এখানে স্পন্সর করছেন এবং এই যে একটা আয়োজন করেছেন, যে সুন্দর একটা আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি সিও সে এবং সেই সাথে গোল্ড সেন্স বাহার ভাই এবং আমার যে পাশে বসে আছেন প্রবাসী রাশেদ ভাই, দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার প্রিয় বন্ধু, এবং যখন আমরা ইয়াং ছিলাম তখন থেকে সে আমার বন্ধু, আর আমরা একসাথে যখন চলচ্চিত্রে যখন খেলা টেলা হইতো তখন সে কিন্তু ফুটবল ভালো খেলে। তো ও তখন চলচ্চিত্র দলে খেলতো
আমরা তো জাতীয় দলে খেলতাম বিভিন্ন ইস্যুতে, সেটা দুর্যোগপূর্ণ মানে বন্যা হোক বা যে কোনো ইস্যুতে আমরা অনেক খেলাধুলা করেছি। তো ধন্যবাদ ওমর সানিকে এই অনুষ্ঠানে আসার জন্য। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। প্রতি বছরই খেলা দেখি, মানে প্রতি 4 বছর পর পর যে বিশ্বকাপ আসে। তো এবার আমি মিস করব সবচেয়ে বড় জিনিস, আমার মেয়ে হঠাৎ করে ওপরে চলে গেছে গত মাসে, আপনারা জানেন যে কারিনা কায়সার। আমি আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন। আমরাও দোয়া করি যেন আল্লাহ তাকে তো পরকালে ওকে নিয়ে শান্তি দেন। বেশিরভাগ খেলা সবসময় আমরা দেখতাম ডিউচেসে, এবং সে সবসময় বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে দেখা গেছে সবসময় আমাদের মানে পারিবারিক অ্যারেঞ্জমেন্ট হোক আর যে কোনো অ্যারেঞ্জমেন্টে সে সবসময় মানে ওই করতো একটা আবেগের জায়গা, একটা আবেগের জায়গা সে করতো, কিন্তু আজকে ওকে নিয়ে খেলা দেখতে পারবো না, এটি সবচেয়ে বড় দুঃখ। তো এছাড়াও আমি বেশ কয়েকটা বিশ্বকাপ আমি সরাসরি গিয়েও দেখেছি। 22 বিশ্বকাপ যেটা জাপানে হয়েছিল, ব্রাজিল ভার্সেস জার্মানির যে ফাইনাল ম্যাচটি দেখার সৌভাগ্য হয়েছে। এবারে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মেয়ে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাওয়া হতে সমস্ত আনন্দ মানে হয়তো বিলীন হয়ে গেছে, হয়তো যাবো না আর কি। তো গ্রুপ নিয়ে যেটা কথা বলছেন, যে এই গ্রুপটা কিন্তু আসলে অনেক টাফ গ্রুপ, মানে এই গ্রুপ কিন্তু খুবই টাফ গ্রুপ। রাইজিং, কারণ আমরা জানি যে দক্ষিণ কোরিয়া আছে, চেক রিপাবলিক, স্বাগতিক মেক্সিকো, এর মানে এটা বলা মুশকিল যে কে হয়তো এখান থেকে উত্তরে যাবে। তবে আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে এখানে স্বাগতিক মেক্সিকো যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এশিয়ান দল হিসাবে আমি ডেফিনেটলি আশা করব যে এখান থেকে দক্ষিণ কোরিয়া আসুক। এটা আমাদের জাপান আসুক, হ্যাঁ জাপান আসুক। এই গ্রুপে নাই, এই গ্রুপের কথা বলছি। যদি দক্ষিণ কোরিয়া আসে এটা আমাদের জন্য ভালো, আমাদের এশিয়ান ফুটবলের জন্য ভালো। পরবর্তীতে মানে এশিয়ান আরও দল সুযোগ পাবে, এবং আমি আশা করি বাংলাদেশে পরবর্তীতে যদি সুযোগ পায় বিশ্বকাপ খেলার, সেটা আশা ব্যক্ত করি। এই জন্য এশিয়ান দলের প্রতি আমার ফ্যাসিনেশন অবশ্যই থাকবে, এবং ওই দলটা ভালো করুক। তবে এখানে এই গ্রুপে সবাই 19-20, মানে বলা মুশকিল যে কে অন্তত 1-2টা ম্যাচ যদি, একটা ম্যাচ যদি না যায়, একজনের পারফরমেন্স বোঝা যাবে না। আমরা অন্য গ্রুপ নিয়েও আপনার সঙ্গে আপনাকে জানতে চাইবো, আপনার কাছে আপনি কোন দলকে চাচ্ছেন চ্যাম্পিয়ন হোক, আপনি ব্যক্তিগতভাবে কাকে সাপোর্ট করেন, এটা আসবো আপনার কাছে। আপনি কোন দলকে সাপোর্ট করছেন, কে এবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তবে তার আগে আমরা একটু চলে যাচ্ছি প্রিয় দর্শক, দেশের বাইরে যাদেরকে সম্পৃক্ত করার জন্য আমাদের এই আয়োজন, প্রবাসে যারা আমাদের ভাই বোনরা থাকেন, তারা কেমন উৎসব উদ্দীপনার মধ্যে রয়েছেন বিশ্বকাপ নিয়ে। আমি শুরুতেই আমাদের পর্তুগাল প্রতিনিধি আমেনা উস্তুর কাছে যাচ্ছি। আমরা জানি রোনাল্ডোর দেশ পর্তুগাল, তারাও এবার শিরোপার দাবিদার। সেইখানে আমাদের প্রবাসী ভাই বোনরা কেমন উৎসব উদ্দীপনার মধ্যে রয়েছেন এবং কিভাবে তারা খেলা দেখবেন, সেই কিছু তথ্যচিত্র এবং প্রতিনিধির কাছ থেকেও আমরা কিছু জেনে আসব। বিশ্বকাপ 2026কে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে আগ্রহ বাড়ছে দিন দিন। পর্তুগালও তারই ব্যতিক্রম নয়। ক্যাপে পার্ক পর্যটক এরিয়া কিংবা সাধারণ মানুষের মাঝে বিশ্বকাপকে ঘিরে চলছে আলোচনা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আগ্রহ এখনও চোখে পড়ার মতো। শুধু পর্তুগিজ সমর্থকরাই নন, ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা ফুটবল প্রেমীদের মাঝে দেশটিকে নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন প্রত্যাশা। অনেকেরই ধারণা বিশ্বকাপকে ঘিরে দলটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। অনেকেই মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদোর অভিজ্ঞতাই দলটির বড় শক্তি। আবার অনেকেই মনে করছেন তরুণ খেলোয়াড়দের পারফরমেন্সই নির্ধারণ করে পর্তুগালের ভাগ্য। এদিকে জার্সির দোকানগুলোতে দেখা গেছে ভিড়। ফুটবল প্রেমীরা নিজ নিজ পছন্দের জার্সি কিনতে ব্যস্ত। ব্যবসায়ীরা বলছেন বিশ্বকাপকে ঘিরে বিক্রি বেড়েছে, সামনে আরও বাড়বে বলে আশা করছেন তারা। আপনারা জানেন পর্তুগালের বর্ষিয়ান খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভবত শেষ বিশ্বকাপ। দীর্ঘদিন যাবৎ এই কিংবদন্তি প্লেয়ার, জীবন্ত কিংবদন্তি প্লেয়ার পর্তুগালকে স্বনামধন্যভাবে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিচ্ছে, এবং এবারের ওয়ার্ল্ড কাপে আমরা আশাবাদী যে পর্তুগাল চ্যাম্পিয়ন হবে। এবং আমাদের এখানে পর্তুগালের জার্সিগুলো সবসময় ভালো চলে, রোনালদোর জার্সিগুলো। কিন্তু যেহেতু এখন 11 জুন বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, এই উপলক্ষে ক্রেতারা প্রচুর পরিমাণে ক্রিস্টিয়ানো রোনালদো জার্সি ক্রয় করতেছে। মোটামুটি আমাদের ব্যবসা
ভালোই চলতেছে। বাংলাদেশ সহ ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা ফুটবল প্রেমীদের সাথে কথা বলে জানা গেছে, দলমতে পার্থক্য থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তায় সবাই প্রায় একমত। বিশ্বকাপ রোনালদো পর্তুগালকে ঘিরে ভাবনা জানতে কথা বলেছিলাম ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা সমর্থকদের সাথে। চলুন শুনে নেই তাদের ভাবনাগুলো। আমরা যেহেতু পর্তুগাল বাসিন্দা, আমরা পর্তুগাল সাপোর্ট করি। পর্তুগাল যেহেতু আমাদের দেশ, আমরা যত দীর্ঘদিন 15-20 বছর ধরে তারা সাপোর্ট করতে যাইতেছি। পর্তুগাল শুরু থেকে আমরা রোনালদোকে দেখছি, রোনালদোকে সাপোর্ট করছি, রোনালদো যত ক্লাবে গেছে সেগুলো আমরা সাপোর্ট করছি। এই ওয়ার্ল্ড কাপটা আমরা চেঞ্জ করব না, আমরা পর্তুগাল সাপোর্ট কন্টিনিউ করব, যেহেতু এটা রোনালদোর সম্ভবত লাস্ট ওয়ার্ল্ড কাপ। রোনালদোর 41 বছর, 6 নাম্বার ওয়ার্ল্ড কাপ। উনিও গত কয়দিন ধরে খুবই, যেহেতু বয়স বেশি, খেলতে কষ্ট হইতেছে। তো এটা কারণে আমরা ধৈর্য করবো, কিন্তু ইনশাল্লাহ এই বছর সম্ভবত আমরা পর্তুগালই জিতবো। যে আমাদের গ্রুপ স্টেজ খুবই, বলবো না সহজ, কিন্তু অন্য গ্রুপের তুলনায় ভেরি মানে অনেক মানে সিম্পল আর জেতার সম্ভাবনা বেশি। আর এই বছর আমরা যদি যত টিম আছে, আমরা যদি 5 টিম আমরা যদি নাম দিই, এই 5 টিমের মধ্যে জেতার সম্ভাবনা বেশি। 5 টিমের মধ্যে পর্তুগাল হলে তাদের দিনের মধ্যে আসছে আমরা এটা জিতার সবচেয়ে সম্ভাবনা বেশি। কেন? আমরা গত কয়েক বছর ধরে আমরা দেখতে আছি সব প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ছিল না। আমরা দেখি স্পেন, ফ্রান্স, ওগুলা সব সময় সব প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, গোলকিপার থেকে স্ট্রাইকার সবাই ওয়ার্ল্ড ক্লাস। আর পর্তুগালে আমরা দেখলাম যে মাঝে মাঝে মনে করেন কয়টা স্ট্রাইকার হলো টপ ক্লাস, বা শুধু গোলকিপার প্লাস কয়টা স্ট্রাইকার ওয়ার্ল্ড ক্লাস বা মিডফিল্ডার ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু এই বছর আমরা দেখতেছি যে শুধু মেইন টিম না, এবং কি আমাদের বেঞ্চের মধ্যে আমাদের খুবই বড় বড় ভালো প্লেয়ার আছে। এটার কারণে পুরো পর্তুগাল আশাবাদ যে পর্তুগাল ইনশাল্লাহ এই বছর চ্যাম্পিয়ন হতে পারবে। ফর্সা পর্তুগাল, কাম্পিয়ন পর্তুগাল। 2026 বিশ্বকাপ আমেরিকার আয়োজিত 2026 বিশ্বকাপ আমরা পর্তুগাল থেকে বলতেছি, পর্তুগালের পোর্তো শহর থেকে বলতেছি। আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আমি পর্তুগাল টিমকে ভালোবাসি। রোনালদো আমার পছন্দের প্লেয়ার, যদি আমি মেসির ভক্ত, কিন্তু রোনালদোকে আমি পছন্দ করি। দেন পর্তুগাল এবছর খেলতেছি, আই উইশ পর্তুগাল এবার চ্যাম্পিয়ন হবে। আমি বর্তমানে আমেরিকা আয়োজিত হইতেছে বর্তমান ফুটবল বিশ্বকাপ, আর আমি সাপোর্টার জার্মানি। অবশ্যই রোনালদোকে পছন্দ করি, আর পর্তুগাল ইনশাল্লাহ বিশ্বকাপ জিতবে। টিম এখন ভালো খেলতেছে, যারা আছে জোয়াও কানসেলো, তারপরে কানসেসাও, যতগুলো ফুটবলার আছে, ট্রিঙ্কাও, বার্নার্দো সিলভা, সবাই ভালো খেলতেছে, ইয়ংরা সবাই ভালো খেলতেছে। যদিও রোনালদো তুলনামূলক বয়স হয়ে গেছে, আগের মতো তার এনার্জি নাই। আই হোপ সে হয়তো বা ম্যানেজার তাকে লাস্টে খেলাবে, প্রথম ফার্টে না খেলানোর সম্ভাবনা আছে, বিকজ তার এইজ, তার ড্রিবলিং সব দেখে আগের মতো নাই। আগের রোনালদো এখন আর নাই। আই উইশ তারা নতুন যারা আসতেছে অনেক ভালো খেলতেছে, লাস্ট ম্যাচ তারা অনেক ভালো খেলছে। যারা নতুনদেরকে খেলাইলে আমার মনে হয় পর্তুগাল বিশ্বকাপ জেতার চান্স আছে। আই উইশ যে তারা জিতবে। আমি বলি না রোনালদো ইনফ্যাক্ট ফেলবে রোনালদো, তবে সেটা 90 মিনিট না, হয়তো লাস্ট মিনিটে যখন তাকে প্রয়োজন হবে তখন ফার্স্ট টাইমে তাকে না কোনোভাবেই মানে গ্রহণযোগ্য হবে না, বিকজ তার এইজ, তার আগের সেই রানিং সব কিছুই আগের চেয়ে কম হয়ে গেছে, যেটার কারণে আমি মনে করি রোনালদোকে লাস্ট হাফ অথবা ইমার্জেন্সি টাইমে, যেটা সাবস্টিটিউট টাইম, তখন নামাইলে ভালো হবে। বার্নার্দো সিলভা আছে, তারপরে পিএসজি চ্যাম্পিয়ন হইলো আপনার ইউসিএলে, নুনো মেন্দেসে আপনার সেন্টার ব্যাক, রাইট ব্যাকে, সব মিলে পর্তুগালে এবার চান্স আছে যে বিশ্বকাপ জেতার। সো আমি মনে করি পর্তুগাল এবার চ্যাম্পিয়ন হবে। আমি ব্রাজিলিয়ান হলেও দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছি। আমার মতে পর্তুগালের জাতীয় দলের দুটি বড় শক্তি রয়েছে। প্রথমত ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি এমন একটি নাম যার মর্যাদা ও অবদান নিয়ে কোনো বিতর্ক নেই। আমার দৃষ্টিতে তিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সৈয়দ রাশেদ রেজা,
যেটি বলছিলাম যে আগামী বিশ্বকাপ তো সৌদি আরবে হবে, এইবার বা আগের বারগুলোতে সৌদি আরবে যারা থাকেন লাখ লাখ আমাদের ভাই বোনরা, তারা তো সবাই কর্মব্যস্ত থাকেন। এই কর্মব্যস্ততার মাঝে কিভাবে খেলাটা উপভোগ করেন? এটা আমি প্রথমেই বলেছি যে আসলে যখন বিশ্বকাপ শুরু হয় তখন আসলে যে আমি বলেছি যে আমাদের যে বাংলাদেশিরা তারা কমিউনিটি আলাদা আলাদা ছোট ছোট কমিউনিটি গড়ে উঠে এবং সেখানে কিন্তু আমরা খেলা দেখি সবাই মিলে এবং মানে আমরা খেলা উপভোগ করি এবং আমরা আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিই, সহকর্মীদের সাথে আড্ডা দিই এবং খেলা সম্পর্কে ভবিষ্যৎবাণী করি এবং আমাদের পরিবারের সাথে আমরা কিন্তু ভাগাভাগি করে নিই। এভাবে আমরা আনন্দ উপভোগ করি। ওমর সানী ভাই, আপনি তো বলছিলেন জাপান, এবার জাপানের আশা কতটা? দেখুন, এশিয়ান ফুটবল তো ল্যাটিন থেকে কিছুটা অনেকটাই পিছিয়ে আছে, ইউরোপ থেকে পিছিয়ে আছে, কিন্তু আমরা হোপফুলি কিন্তু এগোচ্ছি। আর 30 ইয়ার্স আগে, তারপরে 20 ইয়ার্স আগে জাপান, তারপরে হচ্ছে সৌদি আরব, যেসব কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া একবার খেলেছিল অনেক আগে 60s সময়, এরপরে আরেকবার খেললো। তো সেদিক দিয়ে কিন্তু আমি খুব আশাবাদী এশিয়ান টিমগুলি বেশ ভালো কিছু করছে এবং একটা সময় গিয়ে আমরা এর পরের অ্যাসাইনমেন্টে, সৌদি আরবের অ্যাসাইনমেন্টে আমরা বোধহয় খুব দাবিদার যে এশিয়ার থেকে আরেকটা দেশকে মানে সংযুক্ত হওয়ার জন্য। সেদিক থেকে দেখুন, জাপানের খেলার স্ট্যাটাস অনেকটা ভালো, কিন্তু ওদের হাইটগত দিক থেকে এদিক থেকে বেশ ভালো পিছিয়ে থাকে। তো ম্যারাডোনা, মেসি খুব তো হাইট দেখি নাই, এই যে কিংবদন্তি ফুটবলার না, মূলত একজন দিয়ে তো আর একটা মানে দল চলে না, 11 জন তো খেলে না। তো হোপফুলি আমি আমার যতটুকু অভিজ্ঞতা, জাপানকে যতটুকুই দেখেছি, হাইটের কারণেই মূলত তারা একটু পিছিয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু খুব ভালো অ্যাচিভ করছে, এটা আমি বলতেই পারি। ইরান তো টানা বিশ্বকাপ খেলে আসছে, নানা প্রতিকূলতার মধ্যেও এবারের বিশ্বকাপে কিন্তু একটা বিষয় হতে পারে। সানি ভাই, আপনি যে জাপানের কথা বলছিলেন, কিন্তু গ্রুপ এফ, জাপান যেই গ্রুপে রয়েছে, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী দল তিউনিশিয়া, এই গ্রুপের মধ্যে কি আসলে পরবর্তী রাউন্ডে যাবে না ধাক্কা খাবে? দেখেন, নেদারল্যান্ড তো মানে আনডাউটলি বিগেস্ট টিম, হ্যাঁ বিগেস্ট টিম, ফুটবলের জনক বলা হয়। তারপরে হচ্ছে যে কিছুটা মৃদু আশা করা যায়, কিন্তু বাস্তব সত্য কথা যে এই আশা করাটা কতটুকু যৌক্তিকতা, কিন্তু আমি চাইবো জাপান যেন সেকেন্ড রাউন্ডে যায়, এটি হচ্ছে কথা। সাদাত হোসেন বাহার, আপনি এই যে উদ্যোগ, এটার জন্য তো ধন্যবাদ সবাই দিয়েছেন আপনাকে, যে প্রবাসীদের সম্পৃক্ত করার, ফুটবলকে আগামীতে আরো সামনে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের মতো এই যে বড় একটি গ্রুপ, কর্পোরেট হাউস, কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা বা আছে কিনা? এটা খুব একটা চমৎকার প্রশ্ন। আমাদের হয় কি, আমাদের জাতিগতভাবে, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের জলবায়ু সব কিছু মিলে মানে আমাদের কিন্তু প্লেয়ারদের যে একটা বডি স্ট্রাকচার, স্ট্যামিনা, অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলির জন্য কিন্তু আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলি কিন্তু আগাতে পারছে না। বাট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষ থেকে যদি আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে যদি আমরা প্লেয়ার বাছাই করে ফুটবলের দিকে, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, এদের কিন্তু এই ফুটবল দিয়ে কিন্তু সারা পৃথিবীতে আছে। সো এদের কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে কিন্তু এদের স্টুডেন্টগুলি হয়। তা আমাদের এরকম একটা চিন্তা যে আমরা এই ধরনের কোনো উদ্যোগে কিভাবে আমরা একটা আগাতে পারি। বাট আমি দেখেছি যে এই ধরনের প্ল্যানিংয়ের সাথে বর্তমান সরকার, তারা কিন্তু একদম প্রথম থেকেই কিন্তু বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল একদম নতুন করে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই ট্যালেন্টগুলোকে কিন্তু নিয়ে আসতেছে। সো আমরা যদি বয়স ভিত্তিক ডিফারেন্ট ওয়েতে সেগমেন্ট ওয়াইজ যদি আমরা পিক করে প্লেয়ার বাছাই করি, তাহলে ফুটবল এবং ক্রিকেটে আমরা কিন্তু অনেক আশাবাদী। অ্যাটলিস্ট আমরা এখন যে র্যাঙ্কিংয়ে আছি ওয়ার্ল্ড, তা থেকে আমরা অনেক উপরে উঠে যাব। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এবার জানতে চাচ্ছি, আপনাকে দিয়ে শুরু করি, যে আপনি ফুটবল নিয়ে, প্রবাসী নিয়ে এত উদ্যোগ নিয়েছেন,
এইবার বিশ্বকাপে কাকে আপনার ফেভারিট দল কোনটি? এটা মানে আমার যত ওয়েল উইশার সবাই কাছে এটা একটা ভেরি ডিফিকাল্ট কোশ্চেন মানে হচ্ছে আমি যেমন যদি একটু বলি আমার চয়েসটা একটু পিকুলিয়ার মানে হচ্ছে আমি যেমন অ্যাজ এ টিম হিসাবে আমার কিন্তু সাপোর্ট করি আমি ব্রাজিল, বাট 86-এ ম্যারাডোনা আসার পরে ওই একটা প্লেয়ারের জন্য ফুল সাপোর্টটা কিন্তু আমি আর্জেন্টিনায় চলে যাই। ভেবেছিলাম ম্যারাডোনা চলে যাওয়ার পরে আবার ফুল ফ্লেজে ব্রাজিলে চলে আসব, কিন্তু আবার ওই যে মেসি, এই জন্য হচ্ছে কি ওই মেসি এবং ম্যারাডোনার জন্য ফুল সাপোর্ট কিন্তু আর্জেন্টিনা। ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি লাস্ট অফ অল আর্জেন্টিনাকে সাপোর্ট দেবো। ওমর সানি ভাই, আপনি খুব সংক্ষেপে কাকে চাচ্ছেন চ্যাম্পিয়ন হোক? আমি তো ব্রাজিল গিয়ে চাইবো, আর আমাদের সিও সাহেব যেভাবে ইনিয়ে বলার চেষ্টা করেছে, উনি আগাগোড়াই চাচ্ছে আর্জেন্টিনা আসুক। হোপফুলি একটা সুন্দর ফুটবলের জয় হোক। আমি চাইবো যে একটা সুন্দর ফুটবলের জয় হোক। যেরকম কিছু দুর্ঘটনা আছে, কিছু কারচুপি আছে, আমি চাই না 78 সালের মতো এরকম কোনো ঘটনা ঘটুক, 86-র মতো কোনো ঘটনা ঘটুক। সুন্দর ফুটবল দিয়ে যেন যেই চ্যাম্পিয়ন হোক তাকে আমরা স্বাগতম করব, কিন্তু আমার মনটা তো পড়ে থাকবে একটু ব্রাজিলে। আর সর্বোপরি একটা খালি কথা বলি যে আমাদের সিও সাহেব যেটা বললেন যে বাংলাদেশের ফুটবলের যে উন্নতি করতে হবে একদম নিচের থেকে গথিয়া কাপের মতো করে করতে হবে, সেখান থেকে ওখান থেকে করতে হবে, এবং এই যে জায়গাটা ওখান থেকে আনা যাবে সেখানেই হচ্ছে বাংলাদেশ আরো এগোবে। ধন্যবাদ। রাশেদ ভাই, আপনি তো সৌদি আরবে থাকেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে বিশ্বকাপে অংশ নিচ্ছে, এইবার বিশ্বকাপের কি আশা করছেন? তারা কেমন ফলাফল করবে? আমি ব্যক্তিগতভাবে আমার একটা প্রিয় দল আছে, তবে প্রিয় দলটার নামই বলেন। আমি তবে আশা করব যারা ফুটবল ভালো খেলবে, যাদের খেলায় শিল্প থাকবে, সেই দল জিতুক, সেটাই আমি আশা করব। এবং প্রবাসী যারা আছি তাদেরও প্রত্যেকের প্রিয় দল আছে, তো সেটাই আশা করব আমি যে যারা ভালো খেলবে, যাদের খেলায় শিল্প থাকবে, তারাই ধন্যবাদ আসুক আর কি। কায়সার হামিদ ভাই, আপনাকে দিয়ে শেষ করব। আপনি তো দীর্ঘদিন ধরে একদম ফুটবলের সঙ্গেই আছেন, নিজে ফুটবল খেলোয়াড়, এবার সব মিলিয়ে কি মনে হচ্ছে? সব মিলিয়ে আসলে আমি ছোট থেকে একটু আগে যে আপনি জিজ্ঞেস করছিলেন কোন দলের সাপোর্ট, আমি আসলে ব্রাজিলকে সাপোর্ট করি থেকে, কিন্তু আসলে বলা খুবই মুশকিল, কারণ প্রত্যেকটা দল কিন্তু 19-20 ডিফারেন্স। তবে ইউরোপে যে আছে ফ্রান্স বললেন একটু আগে, পর্তুগাল, স্পেন, তারপরে নেদারল্যান্ড, এরা খুবই টাফ টিম। কে কোথেকে হয়তো ফট করে টাইব্রেকারে জিতে চলে যাবে এটা বলা মুশকিল। হয়তো এই যে একটু আগে রাস্তায় বলছেন যে দুই দলই হয়তো ভালো খেলছে, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এসে টাইব্রেকারে একটি অনেক সময় ভালো খেলছে, এই দলও অনেক সময় আউট হয়ে যায়। তো আমরা আশা করবো ভালো খেলা তো আমরা দেখবই। আমরা এই যে ইরান খেলছে, এই ইরানকে আমরা কিন্তু 90 দশকের কথা বলছি, ইরানকে আমাদের এই ঢাকা মাঠে হারিয়েছি, ইরানের সাথে আমরা ইরান মাটিতে খেলেছি, সেখানেও আমরা মানে তাদের সাথে খুব কন্টেস্ট হইতো, 1 গোলে একবার জিতছিলাম, ড্র হয়েছে, অথবা 2-1 গোলে হারছি। হ্যাঁ, সেভাবে ইরানের সাথে, সেই ইরান এখন বিশ্বকাপে খেলে, কিন্তু আমরা কত পিছিয়ে। তো আমাদের বাহার ভাই যেটা বললেন যে বয়স ভিত্তিক, এটা অবশ্যই দরকার, এটা আমি সব জায়গায় বলি যে এমন অনেক দেশ আছে দেখবেন যে একটা জেলা থেকেও কম লোক সংখ্যা, তারা যদি ইফ দে ক্যান প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবলার, তো ওয়াই নট বাংলাদেশ? আইসল্যান্ড, হ্যাঁ, আইসল্যান্ড, এদের লোক মানে একদম কম, মানে 10 লাখ লোক আছে। কেপ ভার্দে নামে আফ্রিকার একটি দেশ খেলছে, মাত্র 5 লাখ ছড়ার লোক। তো এরা কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে ওরা কিন্তু খেলাটা শুরু করে। আর এই যে আর্জেন্টিনা, ব্রাজিল দেখবেন যে ছোট ছোট ছেলেরা এখানে, তা আমি অনুরোধ জানাবো গোল্ড সেন্স গ্রুপকে, আপনারা একটা একাডেমি করেন, যেখানে একাডেমি বিকেএসপির মতো, হ্যাঁ, এই একাডেমি থেকে যাতে খেলোয়াড়রা বেরিয়ে আসে এবং দেশ জাতির মুখ উজ্জ্বল। অনেক খুব ভালো প্রস্তাব এটি, আমরা আশা করব চিন্তা করবেন। ধন্যবাদ কায়সার হামিদ, ধন্যবাদ আমাদের দর্শক আর যারা আছেন। আমরা আসলে আরো আলোচনা করব, আমরা পুরো বিশ্বকাপ জুড়েই আমরা এই আলোচনায় থাকব, প্রবাসীদের সঙ্গে থাকব, দেশের মানুষের সঙ্গে থাকব, গোলসান গ্রুপের সঙ্গে থাকব, এবং আমাদের দেশের ফুটবল প্রেমীদের সঙ্গে থাকব। সকলকে ধন্যবাদ। সেটাই আমাদেরও কথা, সেটাই যেন এর ভালো ফুটবল খেলা হয় এবং এটা এদেশের মানুষের মধ্যে যেন একটা প্রভাব ফেলে, যেন আগামীতে আমাদের দেশের সামনে ফুটবল নিয়ে এগিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।
বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালালায়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।